ঈদের দিন ঈদের দিনও বিএনপি ঘটনা ঘটিয়ে দিয়েছে। উইকেটের পতন, 1 উইকেট, মোট 101। দর্শক, এই বিএনপিকে বর্জন করা, এই বিএনপির বিরুদ্ধে জনগণকে জরুরিভাবে ঐক্যবদ্ধ হওয়াটা একদম জরুরি। এই বিএনপি মানে ধ্বংস, এই বিএনপি মানে দেশ ধ্বংস হয়ে যাওয়া, এই বিএনপি মানে অনিরাপদ বাংলাদেশ, এই বিএনপি মানে অস্থিতিশীলতা। এই বিএনপিকে টলারেট করার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের চাইতেও ভয়ঙ্কর। আই রিপিট, অনেকে বলছেন যে না ঠিক আছে ভাই বিএনপি সমালোচনা করেন, কিন্তু আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ যেটা খারাপেরা, আওয়ামী লীগের আকামের একটা স্ট্রাকচার ছিল, আর এদের আকামের কোনো স্ট্রাকচার নেই। দর্শক, ঈদের দিন আওয়ামী লীগের 2 গ্রুপে মারামারিতে নিহত শুনেছেন। অবশ্যই এরকম ছোট্ট একটা ঘটনা গত বছর বাগেরহাটে এবং নাটোরে ঘটেছিল, যদি সরাসরি আওয়ামী লীগের সাথে রিলেটেড ছিল না, কিন্তু বিএনপি এই ঘটনা ঘটেছে। ঈদের জামাতকে কেন্দ্র করে বিএনপির 2 পক্ষের সংঘর্ষে নিহত 1। আপনারা সোজা হিসেবে বোঝেন না কেন? লন্ডনে তারেক রহমান 30-40 জন বিএনপি নেতাকে নিয়ে নামাজ পড়তে গেছে, তারা ধাক্কাধাক্কি করে তারেক রহমানকে ভলান্টিয়ারে ভূমিকা পালন করতে হয়েছে। ভাই থামেন, মান সম্মান খুঁয়েন না, এটা বাঙালি কমিউনিটির জন্য লজ্জাকর। বিরাট মাঠ, পেছনে আসতে পিছনে বসেন। তো এরা যে কতটা খারাপ! এই যে ঈদের জামাতকে কেন্দ্র করে বিএনপির 2 পক্ষের সংঘর্ষ, আপনি চিন্তা করেছেন? নিহত 1। ঈদের জামাত, এদের কাছে জামাত আছে? এরা এরা নামাজ পড়তে পারে? এদের এলেম আছে? এরা তো অশিক্ষিত সাধারণত। যে বিএনপির লোকজন বেসিক্যালি অশিক্ষিত। ওরা যারা মারামারি করে, যে ফজু পাগলা আছে একটা, দুদু আছে একটা, বুলু আছে, ওরা সূরা ফাতিহা পড়তে পারে শুদ্ধভাবে? এখন বিএনপির হুজুর হলো হারুনা রশিদ, কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারেন, পাপিয়া ফতোয়া দিতে পারেন। তো ওই দল তো জামাত নেই, 2 গ্রুপে মারামারি করবে। ঈদের জামাত নেই, ঈদের জামাত মানে বাংলাদেশ জামাত ইসলামী না, আবার এটা বুঝি না। জামাত বললে তো আবার অনেকে এটা বোঝে। যশোরের বেনাপোলে ঈদের জামাতকে কেন্দ্র করে বিএনপির 2 পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে বলে নিহত হয়েছেন। এ মিলে 101 উইকেটের পতন। 5 আগস্টের পর থেকে বিএনপি নিজেদের হাতে 101 জনকে হত্যা করলো, বা তাদের হাতে। শনিবার সন্ধ্যায় ডুবপাড়া গ্রামে ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় ওই দিন এই সকালে ঈদ জামাতকে কেন্দ্র করে, মানে ঈদের দিন, স্থানীয় বিএনপির 2 পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যায় ডুবপাড়া এলাকায় হাতবোমা বিস্ফোরণ ঘটায়। দেখেন, বিএনপি হচ্ছে ককটেল ব্যবসায়ী। কিছু গোপন কথা বলি আজকে। 2013 সালে বাংলাদেশে ককটেল, পেট্রোল বোমা, অনেক মানুষ পুড়ে নিহত হয়েছে আগুনে পুড়ে। এগুলো করেছে কারা? এগুলো সব বিএনপি করেছে। ছাত্র দলের ছেলেরা ককটেল, শিবিরও কিছু ককটেল মেরেছে। আমি যেটা সত্য সেটা বলি। শিবির ককটেল কিন্তু তেজগাঁও, ঢাকায় ককটেলগুলো কিন্তু তেজগাঁও কলেজ ছাত্র দলের ছেলেরা বানিয়ে ব্যস্ত। ওইটার আবার দালালি করতো ছাত্রলীগ, তারাও ককটেল ব্যস্ত। ককটেল এটা একটা ব্যবসা। এই জন্য বিএনপি ছাত্র দলের লোকজন ককটেল বানানো শিখেছে। আন্দোলন করতে পারে না, জনগণের সাথে নিয়ে ককটেল বানাতে পারে। এই জন্য বিএনপি ছাত্র দলের কমিটি নিয়ে ঝামেলা হলেও ককটেল ফোটে। এবং ককটেল ওটা বিএনপির কাছে পকেটে চকলেটের মতো থাকে। এরা হাত বোমা বানায়, এরা বোমাবাজ। এই বোমাবাজ, হাত বোমা ককটেল দল, জাতীয়তাবাদী ককটেল দল, এদেরকে কেউ ভোট দিবেন না। এদের চরিত্র কি দেখেন? এরা নিজেরা মারামারি করে আবার হাত বোমা ফোটায়। এখানে কি ভাই আওয়ামী লীগের সাথে মারামারি? আপনি হাত বোমা কোথায় পেয়েছেন? এর মানে আপনি প্রফেশনাল সন্ত্রাসী দল, আপনি হাত বোমা রাখেন। তারেক রহমান এই লজ্জায় দেশে আসেন না। পরে হাতবোমা বিস্ফোরণ ঘটনা, এতে বিএনপির কর্মী আব্দুল হাই গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালায়। আর ধরা টরা কি, বিএনপি করেছে? এরকম 101 জনকে হত্যা করেছে এ পর্যন্ত পুলিশ কোন বাল ছেড়েছে? কি করেছে বিএনপি? আসলে বিএনপির কেন্দ্রীয় নেতাগুলোকে এক একটা ধরা দরকার। ওইগুলোই হচ্ছে এগুলোর সবকিছুর মাস্টার মাইন্ড। গ্রুপিং তো কেন্দ্র থেকে, রিজভী গ্রুপ, ফখরুল গ্রুপ, সালাউদ্দিন গ্রুপ, ভাইয়া গ্রুপ, আম্মা গ্রুপ, ওদের থেকেই তো রুট লেভেলে। কেন্দ্রে গ্রুপ না থাকলে মাঠ পর্যায়ে এভাবে গ্রুপিং টিকতে পারে না। এ বিষয়ে যশোরের নাভারান সার্কেলের এসপি নাহিদ আল নাহিয়ান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে যশোর
জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে। সুরতাহার রিপোর্ট পেলে জানানো যাবে বিস্তারিত। তার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণ বলে জানান। যাই হোক, একজন মরছে, পরিস্থিতি তো নিয়ন্ত্রণে। এটা হচ্ছে অবস্থা। দর্শক, মানুষের মন্তব্য কি ভয়ঙ্কর! এই বিএনপি আগামী ভবিষ্যৎ, মানে ট্রল করছে মানুষ, তারা মানেই গ্যাঞ্জাম। ঠিকই আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রাজনৈতিক দল হিসেবে বিএনপি সংস্কার দরকার সবার আগে। নির্বাচনে নিয়ম শৃঙ্খলা, ন্যূনতম শিক্ষা, শৃঙ্খলাবোধ, ভদ্রতা, মনুষ্যত্ব এদের মধ্যে নেই। মানে এরা থাকতে এই ধরনের একটা সন্ত্রাসী দলকে সাথে নিয়ে কোনো সুষ্ঠু নির্বাচনই সম্ভব না। অনেকে বলে না যে এদের জন্য আওয়ামী লীগ ঠিক ছিল, পিঠে একদম সোজা করে দিয়েছিল, আবার সেরকম করতে হবে মনে হয়। এদের দিনে দেশ সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে নিরাপদ নেই, নিজের কর্মীরা নিজেদের হাতে নিরাপদ নয়। মার্ডার নং 101। ধন্যবাদ জাতীয়তাবাদী দল, আমরা একটু হিসাব রাখার চেষ্টা করি। আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক। এদের হেদায়ত আল্লাহ দেবেন কিনা সন্দেহ। কেউ কেউ বলছেন যে না, এটা 101 না 103 নং উইকেট। হ্যাঁ, এভাবে উইকেট পড়ার খবর দিতে হবে। এখন মির্জা ফখরুল্লাহ অসুস্থ হলেও মানুষ ধন্যবাদ জানায়, মানে আলহামদুলিল্লাহ বলে। একজন মানুষ ইন্নানিল্লাহ পড়ছে না, সবাই বলছে নব্য ফেসিবাদ। আল্লাহ কি দিন আসলো! ও আচ্ছা, এই হচ্ছে জনগণের অনুভূতি।